আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি শানিলা ভার্সেস লাইফস্টাইলের আরও একটি ভ্লগে। মোটামুটি সামার চলে আসছে, তো আমাদের ঘোরাঘুরিও শুরু হয়ে গেছে। আমরা চলে গিয়েছিলাম ফ্রান্সের একটি অঞ্চল যার নাম পেই দো লা লোয়ার, তার একটি জেলা লেজারবিয়ের্তে। বুঝার সুবিধার্থে আমি স্ক্রিনে নামগুলো লিখে দিয়েছি। তো আমাদের এই ট্যুরটা মোটামুটি 3টা পর্বে আমি আপলোড দিব। আর প্রথম পর্বে থাকছে আমাদের যাওয়ার প্রিপারেশন, আমরা কিভাবে গেলাম, পথে কি করলাম, আর মোটামুটি হোটেলে পৌঁছানো পর্যন্ত। দ্বিতীয় আর তৃতীয় পর্বে কি থাকবে তা ক্রমশ প্রকাশ্য। তো চলেন শুরু করে দেই আমাদের প্রথম পর্ব। ছোট্ট একটা ভ্যাকেশনে যাওয়া হচ্ছে, তাই ঝটপট করে গিয়ে একদিন আগে আমি আইব্রোজ করে আসছি, সাফিরের চুল কেটে আসছি। তারপর শুরু হলো পুরো দমে ব্যাগ গোছানো। আমরা এক রাতের জন্য যাচ্ছি, কিন্তু এত বড় একটা লাগেজ ভরে জিনিসপত্র নিতে হয়েছে, কারণ বাচ্চারা আছে সাথে, কাপড় চোপড় একদম বেশি করে নিয়ে যেতে হয়। তারপর সাথে নিয়েছি কিছু ডিসপোজেবল রেইনকোট, কারণ ওয়েদারের একদম ঠিক নাই, এই গরম আবার এই ঝপঝপ করে বৃষ্টি আসছে। আমরা বাচ্চাদের নিয়ে কোথাও বের হলে সব সময় সাথে এই মিনি ফার্স্ট এইড ব্যাগটা রাখি। তারপর আমাদের আর বাচ্চাদের ইমার্জেন্সি যা যা ওষুধপত্র লাগতে পারে সব নিয়ে নিলাম। আচ্ছা, আমার এই একটা বক্সে আমি আমাদের সব অ্যাক্সেসরিজ গুলো নিয়ে নিয়েছি। এখানে সব ব্যান্ডস, এখানে আমার একটা ব্রেসলেট, এখানে একটা ছোট্ট কানের টপ, আর আমার একটা ঘড়ি। এই তো, কারণ আমরা যাচ্ছি অ্যাট্রাকশন পার্কে ঘুরতে। তো অ্যাট্রাকশন পার্কগুলোতে যতটা সিম্পল থাকা যায় ততটাই ভালো। খুব বেশি গর্জিয়াস কাপড় চোপড় পরে, অ্যাক্সেসরিজ পরে কমফোর্টেবল হওয়া যায় না। তারপর আমি গুছিয়ে নিলাম সব সময় আমার পাশে থাকবে যেই ব্যাগটা, সেটা। এই ব্যাগটা আমি বাংলাদেশের ইস্টার্ন মল্লিকা শপিং মল থেকে কিনেছিলাম। আমার ব্যাগে অলরেডি আছে একটা হাত পাখা গরমের জন্য, এখন যেহেতু অনেক গরম পড়ছে। তারপর আছে একটা এক্সট্রা ফোন, এই ফোনটা সবসময় আমরা বাইরে গেলে সাথে রাখি। তারপর নিয়ে নিয়েছি এই ওয়েট টিস্যুর প্যাকেটটা, এটা কোনোভাবেই ভোলা যাবে না, এটা বাচ্চাদের জন্য মাস্ট একটা প্রোডাক্ট। তারপর দেখেন সাইড পকেটে আছে পলিথিন ব্যাগের একটা রোল, ছোট ছোট পলিথিন ব্যাগ। তারপর আছে টিস্যুর প্যাকেট। আচ্ছা, ওপরের পকেটে কি আছে? এইটা একটা নেইল পলিশ। এই নেইল পলিশটা আমি সব সময় ব্যাগেই রাখি। কখনো যদি দূরে জার্নি করি, গাড়িতে সময় পাই, তাহলে দেই, নয়তো দেই না, এভাবেই পড়ে থাকে। তারপরে নিয়ে নিচ্ছি আমার এই গুচির সানগ্লাসেসটা, এটা আমার খুবই পছন্দের। এরপর নিয়ে নিচ্ছি সাফির সানায়ার সানগ্লাসেসগুলো। এই সানগ্লাসেসগুলো আমি গুচির যেই সানগ্লাসের একটা ছোট্ট পাউচ ছিল তার মধ্যে ভরে নিচ্ছি, যেন এই সানগ্লাসেসগুলো একদম সিকিউর থাকে। তারপর একটা ছোট্ট মিরর নিয়ে নিলাম। তারপর আমি আমার হ্যান্ড ব্যাগেই এই 3টা লিপস্টিক রাখি, একটা আনাস্তাসিয়ার আর 2টা হুদা বিউটির। আর এই যে অ্যাট লাস্ট আমি একটা হ্যান্ড ক্রিম নিয়ে নিচ্ছি, এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর কিছু থাকুক না থাকুক, একটা হ্যান্ড ক্রিম আমি রাখি। আর আমি এখন এই ব্যাগটার মধ্যে বাচ্চাদের জন্য বেশ টুকটাক অনেক কিছু খাবার দাবার নিয়ে যাব সাথে করে। এর মধ্যে আছে চকলেট কুকিজ, তারপর আছে ব্রিয়স, এটা একটা চকলেট দেওয়া ছোট রুটি। তারপর আছে এখানে মিনি 6 প্যাকেট চিপস। আমার ঘরে এই 2টা কলা ছিল, এটা আমি সাথে করে নিয়ে নিলাম, কারণ সাফির কলাটা পছন্দ করে। আর হ্যাঁ, আমি এই খাবারের ব্যাগেও একটা পলিথিনের রোল সাথে করে নিয়ে নিলাম। তো আমরা খুব সম্ভবত 12টা বা 12:30টার দিকে রওনা দিয়েছিলাম। আমাদের জিপিএসে দেখাচ্ছিল পৌঁছাতে সময় লাগবে মোটামুটি 4 ঘন্টা, কিন্তু আমাদের পৌঁছাতে মোটামুটি সময় লেগে গিয়েছিল 6 থেকে 7 ঘন্টার মতো। তা কেন বলছি? এত বেশি সময় লাগার কারণ হচ্ছে জ্যাম। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে প্যারিস থেকে বের হতে। যেখানে 100 কিলোমিটার রাস্তা যাওয়ার কথা আমরা 1 ঘন্টায়, সেখানে আমরা 2.5 ঘন্টায় গিয়েছি। তো কি আর করা, এই জ্যাম শেষ করতে করতেই বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে। তো আমরা একটা রেস্ট এরিয়ায় নেমে গেলাম, এখানে রেস্টুরেন্টে খাবো, খেয়ে আবার রওনা দিব। আমরা যে পাশে নেমেছি সেখানে কোনো ফাস্ট ফুড নাই, তো সাফি সানায়াও তো ফাস্ট ফুড ছাড়া কিছুই খাবে না। তো আমরা ফুট ওভার ব্রিজ দিয়ে চলে যাচ্ছি রাস্তার অপর প্রান্তে, সেখানে আছে বার্গার কিং। রোদে গরমে অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল, আর সানায়া তো বার্গার কিং এ ঢুকে একদম সিংহাসনের রানী সেজে বসে গেছে। ইস, কত ঢং। সাফি সানায়াকে চুপচাপ একটা জায়গায় বসালাম। তারপর আমাদের খাবারও চলে আসলো। খাবারের মধ্যে ছিল সানায়ার জন্য ফ্রাইড চিকেন, সাফিরের জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ, আর আমাদের জন্য ছিল র্যাপ। সেদিন আমাদের একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, তা হলো
আমাদের উপরে ঝকঝকে ঝলমলে আকাশ ছিল, আর সামনেই অল্প একটু জায়গায় ছিল কালো মেঘ, একদম অল্প একটু একটা খণ্ড কালো মেঘ। আর আমরা যখন গাড়ি নিয়ে সেই কালো মেঘের নিচে দিয়ে পার হচ্ছিলাম, তখন ঝুম বৃষ্টি নামলো সেই কালো মেঘটা থেকে। মানে 1 মিনিটের রাস্তাও না, আরও কম, কয়েক সেকেন্ডের একটা জায়গায় বৃষ্টি পড়ছে। এতটুকু একটা জায়গায়, হয়তো একটা ছোট্ট বাসার সমান জায়গায় ঝপ ঝপ করে বৃষ্টি পড়ছে, আর বাকি সব দিকে খটখটা রোদ। এত অদ্ভুত লাগছিল, এত সুন্দর লাগছিল, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো গন্তব্যের কাছাকাছি পৌঁছতেই আমরা দেখলাম খুব সুন্দর একটা এলাকা, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর সুন্দর ঘরবাড়ি। এরই মধ্যে সন্ধ্যা 7টার দিকে আমরা পৌঁছে গেলাম হোটেলে। আর গাড়ি থেকে নামতেই একটা খুব ভালো লাগা কাজ করলো চারপাশের পরিবেশটা দেখে। এত সুন্দর ঝকঝকে একটা গ্রাম্য পরিবেশ ছিল, চারপাশে ঘাস, গাছপালা, সুন্দর আকাশ, সব মিলিয়ে খুবই ভালো লাগছিল। এই হলো হোটেলের প্রধান এন্ট্রেন্স। হোটেলের পরিবেশও খুব ভালো ছিল। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, যারা ইউরোপে ঘুরতে আসতে চান তারা হোটেল বুকিং বা বিভিন্ন ট্রেনের, বাসের টিকিট সব কিছু অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস আগে বুকিং দেওয়ার চেষ্টা করবেন। তাহলে হবে কি, কস্ট অনেকটাই কমে যাবে। আর এটা ছিল আমাদের ব্রেকফাস্ট রুম। পরের দিন সকালে আমরা এখানেই ব্রেকফাস্ট করেছি। তারপর চেকিং শেষ করে আমরা চলে গেলাম রুমের উদ্দেশ্যে। বাচ্চারা তো খুবই এক্সাইটেড, হোটেলে থাকতে ওরা খুবই পছন্দ করে। আর টানটানা, এই হলো আমাদের রুম। 4 জনের একটা রুম ছিল, বাচ্চাদের জন্য একটা দোতলা খাট ছিল, আর একটা ডাবল বেড ছিল। সাফির সানায়া তো দোতলা খাট দেখে একদম পাগল প্রায় অবস্থা খুশিতে। ওদের জন্য তো এইটাই প্রধান আকর্ষণ হয়ে গেছে। আর এই পাশে জানালাটা দিয়ে খুব সুন্দর আলো আসছে, একদম ঝলমল করছে চারপাশটা, আকাশটা জাস্ট দেখেন। আর এই হলো ওয়াশরুম। সব মিলিয়ে হোটেল রুমটা খুবই ভালো ছিল। তারপর সাফির সানায়াকে একটু হাত মুখ ধুইয়ে পরিষ্কার করে কিছু খাওয়া দাওয়া করতে দিলাম। এরপর আমরা আবার বের হব। আর কোথায় যাব তা কিন্তু থাকবে পরবর্তী ভ্লগে, পার্ট 2-তে। তো এই তো, তখনও সন্ধ্যা হয়নি, রোদ পড়েনি, তাই আমরা আবারও বেরিয়ে পড়লাম। বেরিয়ে কোথায় গেলাম, কি কি করলাম, সব থাকবে পরবর্তী ভ্লগে। পাশে থাকতে হবে, একটু অপেক্ষা করতে হবে। আর পাশে থাকতে আমার ফেসবুক পেজে একটা ফলো আর ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।